দেওয়ার কয়েকদিনের মধ্যেই কথা রাখলেন কালনার নবনির্বাচিত বিধায়ক সিদ্ধার্থ মজুমদার। কালনার লালজি মন্দিরে এসে জলের সমস্যার কথা শুনেই তিনি কথা দিয়েছিলেন মন্দিরের মধ্যে জলের ব্যবস্থা করবেন এবং শপথ গ্রহণের 2 দিনের মাথাতেই সেই কাজ সম্পন্ন করলেন। ফলে তার এই কাজে খুশি মন্দির কর্তৃপক্ষ থেকে শুরু করে মন্দিরে আসা ভক্তেরা। দীর্ঘ 6 বছর ধরে কালনা মিউনিসিপ্যালিটিকে এই বিষয়ে একাধিকবার জানিয়েও কোনো ফল হয়নি। তবে এবার বিধায়কের হস্তক্ষেপে এই সমস্যার সমাধান। এদিন শনিবার মন্দিরে জল পড়ার পরে সেখানে বিজেপির প্রতিনিধি দল সেখানে পরিদর্শনে যান। বিজেপি নেত্রী মৌসুমী মণ্ডল তিনি বলেন, বিধায়ক এসে এখানে কথা দিয়েছিলেন, কথা রাখলেন তিনি। মন্দিরের ঠাকুর মশাই তিনি বলেন একটি মাত্র টিউবওয়েল ছিল, সেটি গ্রীষ্মের সময় জল পেতে খুবই সমস্যা হতো, তাই টাইম কলের আবেদন জানিয়েছিলাম। এরপর কল পাওয়ায় খুশি তারা। উল্লেখ্য, বর্ধমান মহারাজার আমলে তৈরি এই লালজি মন্দির ডাকটিকিটেও স্থান পেয়েছে। আর সেই মন্দিরে এবার দূর হলো জলকষ্ট। এবার ভোগ রান্নার ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না বলেও জানিয়েছেন তারা। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল। খুব আনন্দের দিন। এই মেয়েগুলো বহু কষ্ট করেছে। এই বয়স্ক মানুষটা, এর আগেও বেশ কিছু মানুষ ছিল যারা প্রচুর কষ্ট করেছে। যখন একদম চলে গেছিল, বাইরে থেকে জল পড়া হয়েছিল, প্রচণ্ড গেছি, জল পেয়ে গেছি, মানে আমাদের প্রচুর খুশি। ঠিক আছে, আমরা চাই মন্দিরে আরও ভালো হোক। আমাদের মন্দিরে যা যা সমস্যা আপনারা সমাধান করুন। লাইটিংয়ের ব্যবস্থা করেছিলাম, যেটা কলকাতা থেকে ওরা করে দিয়েছিল আমাকে। তো পরবর্তীকালে আর্কোলজি বললো না, এটা হবে না। ওরা এসে পুরো সাজিয়ে দিয়ে যেত। ঠিক আছে, ব্যবস্থা করে দিয়েছিল। এটা জল ফেলে দিয়ে দিদি আমার সমস্যা আছে, আমি ভোট দিতে পারি, আমি বিজেপি করি, আমার বরাবরই আমরা বিজেপি। এলে একটু দেখো দিদি, আমার একদম অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করে দেবো। না করে দেবে কি, ভোট দিতে পারিনি, ওটার নাম তুলতে হবে। হ্যাঁ, কেমন করে কী করবো ওটা বলে দেবো। তুমি আমার নাম্বারটা একটু কিছু করে না, আমার খুবই অসুবিধা, নাম্বারটা পেতাম। এমএলএ সাহেব দিয়েছে, তাই এমএলএ সাহেব আসি না, এমএলএ সাহেব আসেনি। জলটা পড়ছে কিনা দেখতে এলাম। মানে গত পরশুদিন উনি শপথ গ্রহণ করার পর এই কালনা থেকে জলটা পড়ছে কিনা আমি দাদা কাজ যে জলের সমস্যার কথা কাকে জানিয়েছিলেন? জলের সমস্যা এখানকার চেয়ারম্যানের কথা বলা হয়েছিল, ভাইস চেয়ারম্যানের কথা বলা হয়েছিল, আরো কিছু কথা আপনি ঠাকুরমশাইয়ের কাছে জেনে নেবেন। তারপরে কে করে দিল এটা? কে করে দিল না, আপনারা আসার পর এটা করে দিলেন না, এখানে এমএলএ সাহেব করে দিল এটা। আচ্ছা, তা আপনারা এতে কতটা খুশি? খুবই খুশি, খুশি, আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না। এতদিন কিভাবে জল নিতে হতো? এতদিন জল নিয়েছি খুবই কষ্ট, টিউবওয়েল টিপে টিপে জল বের হয় না। আমাদের এই ফাল্গুন চৈত্র মাসটা খুবই কষ্ট, মানে জল পড়ে না, আর নোংরা বের হতো জল। কবে থেকে জল পেলেন? জল আজকে থেকে দিলাম। আচ্ছা, আজকে তারিখটা হলো। তাহলে আপনি কাকে ধন্যবাদ দিতে চান? এমএলএ সাহেবকে ধন্যবাদ দিতে চাই আমরা। আচ্ছা, তার সাথে আপনারা যে সহযোগিতা করেছেন সবাই মিলে, এর জন্য আপনাদেরকেও আমাদের তরফ থেকে, মন্দিরের তরফ থেকে ধন্যবাদ। আপনার নাম? আমার নাম সমতা রায়। আমরা যখন ভোট প্রচারে এসেছিলাম, মানে আমাদের কালনার প্রার্থী ছিলেন সিদ্ধার্থ মজুমদার মহাশয়। উনি যখন ভোট প্রচারে এসেছিলেন তখন ওই লালজি মন্দিরের যারা পুরোহিত তারা বলেছিলেন যে লালজি মন্দিরে দীর্ঘদিন জলের সমস্যা। একটা টিউবওয়েল আছে, সেই টিউবওয়েল থেকে পাম্প করে জল তুলতে ফাল্গুন চৈত্র মাসে খুবই কষ্ট, মানে জল ওঠে না। এবার মন্দিরে প্রত্যেকদিন ভোগ দিতে হয়, সেই ভোগ রান্নার জন্য জলের খুব সমস্যা। ওনারা প্রথম দাবি করেছিলেন আমাদের বর্তমান এমএলএর কাছে যে আপনি যদি কালনা যদি যেতেন তাহলে পরে একটা জলের লাইন আমাদের করে দেবেন। আমরা দীর্ঘদিন পৌরসভা এবং এমএলএর কাছে, বিগত দিনে পৌরসভা এবং এমএলএর কাছে যাবার পরও তারা কোনো সুরাহা করেননি, কোনো কলের ব্যবস্থা করেননি। সেই জন্য ওনাদের প্রথম দাবি ছিল একটা কল করে দেওয়ার জন্য। তো আমাদের এমএলএ সাহেব গত পরশুদিন শপথ নিয়েছেন। শপথ নেবার পর কালনার বিধানসভার বিধায়ক হয়ে সর্বপ্রথম উনি এই লালজি মন্দিরের কল দিয়ে তিনি কাজ শুরু করলেন, পানীয় জলের লাইন দিয়ে।
আজকে আমরা সেটা দেখতে এসেছিলাম। এসে দেখছি যে পাইপলাইনের কাজ সকালবেলা শুরু হয়ে গেছিলো এবং কলের মুখ বসিয়ে দেওয়া হয়েছে, সেই কল দিয়ে জল পড়ছে। আমরা পরিদর্শনে এসে দেখতে পাই যে এই মন্দিরে যারা পুরোহিত ছিলেন তারা খুবই আনন্দিত এবং এমএলএ সাহেবকে ধন্যবাদ জানাচ্ছেন যে কথা দিয়ে কথা রেখেছেন তিনি। আপনার নাম? আমার নাম মৌসুমী মণ্ডল, আপনি কি- জেলা ভাইস প্রেসিডেন্ট। কি হলো? আজকে এখানে আমরা কল পেলাম, যেটা বিগত 6 বছর ধরে আমরা চেয়েছি, পাচ্ছি না। বহু কষ্ট হয়েছে আমাদের যে টিউবওয়েলটা ছিল সেটা খারাপ হয়ে গেছিলো মধ্যেখানে। তো আমরা এই বাড়ি ও বাড়ি থেকে জল নিয়ে এসে সবাই ভোগ রান্না করতাম, মানে প্রচুর অসুবিধার মধ্যে ছিলাম। পরবর্তীকালে মিউনিসিপ্যালিটি এসে ওটা একটু সারিয়ে দিয়েছিল সেই সময়। তারপর থেকে বলেছিল আর সারাতে আর বলতে পারবে না, আমরা সারাতে পারবো না। ঠিক আছে, ওই মিউনিসিপ্যালিটিতে বারে বারে গেছি আমরা। আমাদের এখানে যত মানুষ আছে সবার সইপত্র নিয়ে গিয়ে দরখাস্ত করা হয়েছিল। তো তারপর আমরা বলেছিল এখানে কল দেওয়া সম্ভব না, কত দূর পাইপ গেছে আমরা জানি না, আর কেউ কল দিতে পারবে না। তার পরবর্তীকালে কি করলেন? পরবর্তীকালে আমাদের এখানে এমএলএ সাহেব কিছু মানুষ এসেছিলেন ভোগ খেতে, কিছু মানুষ ভোগ খেতে এসেছিলেন। তো এই বুড়োদা, তারপর ওই গুজরাটি ভদ্রলোক সব এসেছিলেন। তো হঠাৎ একদিন আমি বলে বসলাম যে দাদা আমাদের এখানে কল নেই, কলের খুব অসুবিধা হচ্ছে, আমাদের কলটা খুব খারাপ হয়ে গেছে, নোংরা জল পড়ছে, তো একটা ব্যবস্থা কল নেই। ওরা 8 ঘন্টার মধ্যে দিয়ে মিউনিসিপ্যালিটিতে গিয়ে রিনা ব্যানার্জিকে দিয়ে ফোন করায় কালকেই কল আসবে, আপনারা কোথায় বসাবেন। পরবর্তীকালে এখানকার আর্কোলজি সাহেব ছিলেন না, ওরা আসলেন, ওনারা এসে ব্যবস্থা করে সব ব্যবস্থা করলেন। তা মানে এটা কোন মন্দির? এটা লালজি মন্দির, খুব বিখ্যাত মন্দির। 1739 সালে বর্ধমান মহারাজ বিজয়চাঁদ মহতাব তৈরি করেছেন। তো এই একমাত্র মন্দির যেটা ডাক টিকিট প্রাপ্ত, সব থেকে পুরনো মন্দির। তো মানে আমরা যখন এসেছিলাম এখানে মন্দিরের অবস্থা খুব খারাপ, আমি বছর 6 আগে যখন খুব খারাপ অবস্থা ছিল। আজকে মন্দির খুব জনপ্রিয় হচ্ছে, আস্তে আস্তে প্রচুর মানুষ আসছে, ভোগের ব্যবস্থাও খুব সুন্দর হয়েছে। জল ছাড়া আমরা প্রায় অচল হয়ে গেছিলাম। তা আজকে পেয়ে কেমন লাগছে? আজকে অসাধারণ আনন্দ, যার ফলে আমার আজকে এখানে আজকে যারা সব এসছে আমাদের সব লিডার নেতৃত্বে ওদের সবাইকে ভোগ খেতে বললাম, যে খুব আনন্দ লাগছে সবাই মিলে বসে এটা করতে পারছি। আপনার নাম? আমার নাম তীর্থ চ্যাটার্জি, আপনি এখানকার কি? আমি এখানকার পুরোহিত, মেন পুরোহিত।